আপনাকে নয় আপনার আর্মি স্বামী খাওয়ায়, কিন্তু আপনার আর্মিকে কে খাওয়ায়? দুনিয়ায় কেউ আল্লাহর সঙ্গে প্রশংসনীয় নয়। এই ভাইয়ের এই ধরনের কমেন্ট করাটা যথার্থ যৌক্তিক। আমি যখন ভিডিওটা দিছিলাম আমি তখন এক্সপেক্টেড ছিলাম যে আমি যে ব্যাখ্যা করে বললাম না কথাটা, অবশ্যই আমাকে এই ধরনের কমেন্ট করা হবে। আমার এই স্টেটমেন্টটা ছিল এইরকম যে আপনাকে আল্লাহ খাওয়ায়, আপনি তো আল্লাহর নামে নিবেন, আমাকে আর্মি জামাই খাওয়ায়, তাই আমি আমার আর্মি জামাই করি। ভিডিও বেশি লং হলে মানুষ দেখার চাহিদা হারিয়ে ফেলে, যার কারণে আমি বিষয়টা একদিন ব্যাখ্যা করে বলতে পারিনি, কিন্তু আজকে আমি ব্যাখ্যা করে বলে দিচ্ছি আমি এই ধরনের স্টেটমেন্টটা কেন করছি। আমার এই ধরনের স্টেটমেন্ট করার কারণ ছিল, আমাকে আল্লাহ খাওয়ায়, আমি তো আল্লাহ আল্লাহ বলবো, রাম রাম তো বলবো না। তো আমাকে আমার আর্মি জামাই খাওয়ায়, আমি তো অবশ্যই অন্য কারো প্রশংসা করবো না। তাই আমি প্রত্যেকটা পোস্টে আর্মি জামাই করি। আর্মির চাকরির কারণে আমাদের কাছে রিজিকটা আসতেছে, আমার স্বামীর ওসিলায় আমরা ভালোভাবে চলতে পারছি, যার কারণে আমি তার প্রশংসা করি এবং তার চাকরির প্রশংসা করি। সব কথার এক কথা, একমাত্র দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো দেনেওয়ালা নাই। তোমাকে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, তোমার পালনকর্তা আল্লাহ, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহর উপরে কোনো কথা নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সঙ্গে প্রশংসনীয় তো দূরের কথা, আল্লাহর সাথে কারো তুলনাই হয় না। আল্লাহ ইজ আল্লাহ। আমি যতটুকু জানি খাওয়ায় একমাত্র আল্লাহ, কিন্তু উসিলা লাগে। এই কথাটা হয়তো একটু বেয়াদবির মতো শোনা, আল্লাহ ছাড়া দেওয়ার মালিক কেউ নাই, কিন্তু একটু উসিলাও লাগে, সেই উসিলাটা আর্মি জামাই। আল্লাহ ভালো জানে, কিন্তু আমি যতদূর জানি যে নিজে পরিশ্রম করো, চেষ্টা করো এবং আল্লাহর উপরে বিশ্বাস করো, আল্লাহ তোমাকে দিবে। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি, কারোর মধ্যে আর কোনো ডাউট নেই।